হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের ভিডিও তোমাদের উদ্দেশ্যে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে সমস্ত ক্যান্ডিডেটরা এএনএম, জিএনএম, জেন পাস, জেই পিবিএন, জেই এমএসসিএন এই ধরনের এক্সাম দেবে বলে ঠিক করেছো, তাদের জন্য আজকের এই ভিডিওটি। প্রত্যেকে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশন যেটা অল করবে এবং ভিডিওটি প্রত্যেকটি গ্রুপে শেয়ার করবে। এএনএম, জিএনএম এন্ট্রান্স এক্সাম পাশাপাশি জেন পাস 2025-এ ফর্ম ফিল আপ কবে শুরু হবে, এই সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট তোমাদের সাথে শেয়ার করব। এর পাশাপাশি একটি সুখবর, সেটা তোমরা প্রত্যেকেই জানো, বিগত ভিডিওগুলিতে আলোচনা করেছি। সেটা হচ্ছে গভর্নমেন্ট 7% থেকে বাড়িয়ে 17% ওবিসি সংরক্ষণের যে হাইকোর্টের রায় সেটিকে মান্যতা দিয়েছে, যেটি জটের জন্য কিন্তু মূলত আটকে ছিল তোমাদের ফর্ম ফিল আপ। অর্থাৎ প্রত্যেকে এটা জানো, এটা অলরেডি ডিসকাস করা হয়েছে বিগত ভিডিওতে। এর পাশাপাশি ফর্ম ফিল আপ তাহলে কবে শুরু হবে, কারণ এক্সাম তো অলরেডি পিছিয়ে যাবে। অলরেডি যে একটি নোটিশ দেওয়া হয়েছিল বোর্ডের তরফ থেকে, যেটি পুরাতন নোটিশ ছিল, সেই নোটিশ অনুসারে, সেই ডেট অনুসারে তো এক্সাম হচ্ছে না, এটা ক্লিয়ার। তাহলে এক্সাম কবে হবে, এর সাথে ফর্ম ফিল আপও কবে শুরু হচ্ছে, কারণ অধীর আগ্রহে প্রত্যেকেই ওয়েট করে আছো। এক্ষেত্রে জেন পাসের যে এক্সামের ডেট দেওয়া হয়েছিল বোর্ডের তরফ থেকে, তোমরা প্রত্যেকেই জানো, সেটা হচ্ছে 25শে মে কিন্তু জেন পাসের এক্সামের ডেট কিন্তু দেওয়া হয়েছিল। 25শে মেতে এক্সামের ডেট ছিল জেন পাস। এই এক্সামটি কিন্তু হয়নি, তাহলে এই এক্সামটি কবে হবে? এর পাশাপাশি এএনএম, জিএনএম 2025-এর এন্ট্রান্স এক্সামের ডেট জুন মাসে 29 তারিখে কিন্তু দেওয়া রয়েছে। জুন মাসে 29 তারিখে দেওয়া রয়েছে। আমি বিগত একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম যে ওবিসি জট যদি কেটে যায় তাহলে কিন্তু ফর্ম ফিল আপও হবে, এক্সাম হবে, কিন্তু সেশনটা পিছিয়ে যেতে পারে। এক্ষেত্রে এএনএম, জিএনএম এবং জেন পাসের ক্ষেত্রে আলোচনা প্রথমে করছি। এএনএম, জিএনএম এবং জেন পাসের ক্ষেত্রে জুন মাসের প্রথমের দিকে, অর্থাৎ জুন মাসের 15 তারিখ পর্যন্ত সময়টা কিন্তু তোমাদের ভাইটাল হতে চলেছে। জুন মাসের 15 তারিখ পর্যন্ত সময়টি কিন্তু ভীষণ ভাইটাল। এই সময়কালের মধ্যেই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। জুন মাসের 15 তারিখের মধ্যে, বা এটা জুন মাসের 20 তারিখ পর্যন্ত এক্সটেন্ড করতে পারে। জুন মাসের 20 তারিখের মধ্যে ফর্ম ফিল আপ হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। এর বেশি সম্ভবত বোর্ড লেট করবে না, কারণ অলরেডি এএনএম, জিএনএম এবং জেন পাস এই ধরনের এক্সাম কিন্তু বিগত বছরগুলির থেকে অনেকটাই পিছিয়ে গিয়েছে। তাই আগামী দিনে খুব সম্ভবত এই তারিখের মধ্যেই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। প্রথমে নোটিফিকেশন দেওয়া হবে বোর্ডের তরফ থেকে, তার পাশাপাশি কিছু রুলস, রেগুলেশন, গাইডলাইন্স দেওয়া হবে বোর্ডের তরফ থেকে যারা পরীক্ষার্থী রয়েছে তাদের উদ্দেশ্যে, যারা ফর্ম ফিল আপ করবে তাদের উদ্দেশ্যে। তারপর স্টেপ বাই স্টেপ প্রসেসে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যায়। বিগত বছরগুলিতে কিন্তু এটাই হয়েছে। এর পাশাপাশি তোমরা এখন থেকে যে সময়টা পাচ্ছ, আর এক্সাম কবে হবে, অনেকেই জানতে চেয়েছিলে যে এক্সাম তাহলে কবে হবে। জেন পাসের ক্ষেত্রে এখানে এক্সামের ডেট দেওয়া ছিল 25/5। এটা সম্ভবত, যেহেতু যদি ফর্ম ফিল আপ দেরি করে হয় তাহলে এক্সাম দেরি করে হবে, এটাই স্বাভাবিক। সেই অনুসারে জুলাই মাসে কিন্তু এক্সাম হওয়ার একটা সম্ভাবনা রয়েছে জেন পাসের ক্ষেত্রে। এটা জুলাই মাসের প্রথম দিকে যদি এক্সাম হয়ে থাকে, তাহলে জুলাই মাসের এক্ষেত্রে প্রথমের দিকে বলতে 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যে এক্ষেত্রে কিন্তু সম্ভাবনা রয়েছে যে এক্সাম হতে পারে 10 থেকে 15 তারিখের মধ্যে জুলাই। এটা জেন পাসের। এএনএম, জিএনএম এক্সাম এর ডেট সম্ভবত, যদি ফর্ম ফিল আপ হয়ে থাকে বা হবে,
যেটাই জানা যাচ্ছে সেই অনুসারে এএনএম জিএনএম এক্সাম এর যে এক্সাম রয়েছে সেটাও কিন্তু জুলাই মাসে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। জুলাই মাসে এক্ষেত্রে 20 তারিখের পরে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এএনএম জিএনএম এক্সাম, যেটার জন্য তোমরা অধীর আগ্রহে কিন্তু অপেক্ষা করছো, প্রিপারেশন নিচ্ছ প্রত্যেকে। বিগত এক্ষেত্রে যে বছরগুলি রয়েছে অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা এই এক্সামটাই শুধুমাত্র দিয়ে থাকে, অধীর আগ্রহে অপেক্ষা করে এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম। তাদের জন্য একটা বড় বিষয়, এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামের সাফল্য পেতে গেলে কিছু বইয়ের ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব, যে বইগুলি খুবই গুরুত্বপূর্ণ। বিগত বছরে যে সমস্ত সাকসেস পেয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটরা বিগত বছরগুলিতে যারা এনটিএসে অলরেডি স্টাডি করছে, তারা এই ধরনের বইগুলি স্টাডি করেছে। এই বইগুলির লিঙ্ক তোমরা কোথায় পাবে? এই ভিডিওর ঠিক নিচের দিকে ডেসক্রিপশন বক্স রয়েছে। সেই ডেসক্রিপশন বক্সে তোমরা কিন্তু এক্ষেত্রে বইগুলির লিঙ্ক পাবে, যেটা জেন পাস এবং এএনএম জিএনএম এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কিছু বইয়ের ডিটেলস থাকছে। যে বইগুলি তোমরা এখনও সময় আছে, বইগুলি স্টাডি করো। যাদের কাছে বইগুলি রয়েছে খুবই ভালো, এর মধ্যে 2 থেকে 3টি বই খুবই গুরুত্বপূর্ণ। যাদের কাছে বইগুলি রয়েছে খুবই ভালো, যাদের কাছে বইগুলি নেই তারা বইগুলি সরাসরি ফ্লিপকার্ট থেকে অফিসিয়াল যে লিঙ্ক রয়েছে, অর্থাৎ ফ্লিপকার্টের যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো ডেসক্রিপশন বক্সে, সেখানে ভিজিট করবে। ভিজিট করার পর ডাইরেক্ট ফ্লিপকার্ট থেকে তোমরা অনেকটা ছাড়ে বইগুলি পেয়ে যাবে এবং সেখান থেকে পারচেস করে বিগত দিনের এক্ষেত্রে যেগুলি প্রস্তুতি এখনও পর্যন্ত নাওনি সেগুলি এখনও প্রস্তুতি নিতে শুরু করো এবং আগামী দিনে যে কটা দিন সময় পাচ্ছ অ্যাটলিস্ট প্রত্যেককে বলবো যারা জেন পাস এবং এএনএম জিএনএম অ্যাসপিরিয়েন্স রয়েছে প্রত্যেককে বলবো অ্যাটলিস্ট 6 to 8 আওয়ার্স এই সময়টা কিন্তু স্টাডি করো এবং প্রত্যেকেই জানো, কারণ র্যাঙ্ক ভালো হলে তবে কাউন্সেলিংয়ে ভালো কলেজ আসবে, পরীক্ষা ভালো হলে তবেই র্যাঙ্ক ভালো আসবে। র্যাঙ্ক অর্থাৎ জিএমআর র্যাঙ্ক ভালো হলে তবেই তুমি ভালো এনটিএসপি পড়ার সুযোগ পাবে, আদারওয়াইজ এক্ষেত্রে সুযোগ থাকছে না। তাই যে সময়টা তোমরা পাচ্ছ সেই সময়টা অবশ্যই কিন্তু ইউটিলাইজ করো এবং স্টাডি পারপাসে ইউটিলাইজ করবে। এবার আসছি জেই পিবিএন এবং জেই এমএসসিএন, দুটো বড় এক্সাম, পিবিএসসি নার্সিং এবং এমএসসি নার্সিং এন্ট্রান্স এক্সাম, এই দুটির ফর্ম ফিল আপ কবে হবে অনেকেই কিন্তু জানতে চেয়েছো। আশা করা যাচ্ছে তোমাদের এক্সামের ডেট 12/7, অর্থাৎ আশা করা যাচ্ছে জুন মাসে ফর্ম ফিল আপ কিন্তু তোমাদেরও শুরু হবে। জুন মাসে ফর্ম ফিল আপ শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে জেই পিবিএন এবং জেই এমএসসিএন এদের ক্ষেত্রে। সম্ভবত জুন মাসের 25 তারিখের সময়টি খুবই ভাইটাল হতে চলেছে। জুন মাসের 25 তারিখের মধ্যে সময়টি ভাইটাল হতে চলেছে। তোমাদেরও এক্সাম কিন্তু পিছিয়ে যাবে, কারণ ফর্ম ফিল আপ যেহেতু দেরি করে হচ্ছে এক্ষেত্রে এক্সাম পিছিয়ে যাবার একটা সম্ভাবনা রয়েছে। জুলাই মাসেই এক্সাম হবে, জুলাই মাসের শেষ দিক করে এক্সাম হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। এখন থেকে প্রস্তুতি প্রত্যেকে নিতে শুরু করো। জেই পিবিএন, জেই এমএসসিএন এই ধরনের কোর্সে যারা ভর্তি হবে তাদের ক্ষেত্রে বলছি, টার্গেট হাই এবং পিআর যাদবের ভলিউম 1, ভলিউম 2 এই ধরনের বইগুলি তোমরা এন্ট্রান্স এক্সামের জন্য এখন থেকে স্টাডি করো। বইগুলির লিঙ্ক এই ভিডিওর ঠিক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। যদি কারো কাছে বইগুলি থাকে স্টাডি করো, আদারওয়াইজ যদি বইগুলি না থাকে, তোমার যদি ইচ্ছা হয় তাহলে টার্গেট হাই বা পিআর যাদবের ভলিউম 1, ভলিউম 2 এই ধরনের বইগুলি তোমরা অবশ্যই সরাসরি ফ্লিপকার্ট থেকে কিনতে পারবে। তার লিঙ্ক আমি প্রোভাইড করে দিচ্ছি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিচ্ছি। সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করে তোমরা বইগুলি কিনতে পারো এবং আগামী দিনে এই বিভিন্ন ধরনের রিক্রুটমেন্ট যেমন WBHRB স্টাফ নার্স গ্রেড 2, CHO, ESIC,
নর্থ সেট, এছাড়া রেলওয়ের যে এক্সামগুলি হয়ে থাকে প্রত্যেকটি এক্সামে এই বইগুলি কিন্তু খুবই উপযোগী এবং কার্যকর। তাই যারা এক্ষেত্রে প্রিপারেশন নিতে চাইছো বইগুলি অবশ্যই ফলো করো, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। পাশাপাশি আমাদের ফেসবুক পেজ এডু নার্সিং তন্ময় স্যার ফেসবুক পেজ অবশ্যই প্রত্যেকে জয়েন করবে, তার লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্স সেকশানে থাকছে। এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্স সেকশানে থাকছে, সেখানে প্রত্যেকে জয়েন করো। ভিডিওটি প্রচুর শেয়ার করো, প্রত্যেকের কাছে যেন এই ভিডিওটি পৌঁছানো চাই, কারণ ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। ওবিসি কেস যেহেতু মিটে গিয়েছে বা জট খুলে গিয়েছে, যেটার জন্য মূলত আটকে ছিল তোমাদের এই ধরনের রিক্রুটমেন্ট এবং এন্ট্রান্স এক্সাম, বিভিন্ন ধরনের রিক্রুটমেন্ট এবং এন্ট্রান্স এক্সাম এই ওবিসি জটে কিন্তু আটকে ছিল, সেটা অবশেষে সুরাহা মিলতে চলেছে। তাই ভিডিওটি প্রত্যেকে প্রচুর শেয়ার করো। আগামী দিনে যখনই ফর্ম ফিল আপ শুরু হবে সর্বপ্রথম এই চ্যানেলে তোমরা আপডেট পাবে। আজকের ভিডিও এই পর্যন্ত।